তো বন্ধুরা এখন আমি রিভিউ করব তু ইয়া মে মুভিটা নিয়ে। কালকে আমি মুভিটা দেখতে গেছিলাম, তো মুভিটা দেখে আসি, তো মুভিটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি। তো এই মুভির সময় রাখা হয়েছে 2 ঘন্টা 25 মিনিট। এটা একটা সার্ভাইভাল থ্রিলার ফিল্ম। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীতে দেখানো হয়েছে আলাপ হলোপরা নামের একটা ছেলে, তো সে একটা ছোট মোটো র্যাপার। আরেকদিকে দেখানো হয়েছে মিস বানিটা নামের একটা মেয়ে। সে সোশ্যাল মিডিয়াতে খুব নাম কামাইছে। তো তাদের ভিতরে একদিন দেখা হয়, তারপর তাদের ভিতরে বন্ধুত্ব হয়, তারপর ধীরে ধীরে তাদের ভিতরে প্রেমে পরিণত হয়ে যায়। তারপর তাদের জীবনে একটা সমস্যা আসে। তো সেই সমস্যাটা সলভ করার জন্য তারা যায় গোয়া। গোয়াতে যায় একটা পুরোনো হোটেলে থাকে। তো সেই হোটেলে একটা সুইমিং পুল আছে। সুইমিং পুলটা খুবই বড় আর খুবই খাল। তো সেই খালের ভিতরে তারা দুজন ফাইসা যায়। তার ভিতরে সেই সুইমিং পুলের ভিতরে তারা দুজন বদলে আরো দুইটা কুমিরও আছে। তো তারপর তাদের জীবনে কি হয় না হয় সেটা যদি জানতে চাও তাহলে তোমাদের এই মুভিটা দেখতে লাগবো ভাই। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, আমার কাছে এই মুভিটা এভারেজ লাগছে, অত একটা ভালো না অত একটা খারাপ না। হ্যাঁ, লাস্টের 1 ঘন্টা যে আছে সেটা আমার কাছে খুবই ভালো লাগছে, কিন্তু মুভির প্রথম হাফটা একদম আমার কাছে ভালো লাগে না কে। তো এই মুভির যে কাস্টের কথা যদি বলি, এই মুভিতে কাস্ট আছে আদর্শ গৌরব। সে আলাপ ফলো করার ভূমিকাতে দেখা গেছে, সেই মুভিতে খুব সুন্দর অ্যাক্টিং করছে, মানতে লাগবো ভাই। তাকে যেভাবে মানে প্রেজেন্ট করছে, মানে যেমন আমরা গলি বয় মুভিতে দেখছিলাম রণবীর সিংকে, তো সেভাবে তাকে এই মুভিতে প্রেজেন্ট করছে। সে একটা র্যাপার, সে অল্প সাপড়ি টাইপের। তো এরকম ভাবে তাকে প্রেজেন্ট করছে, যেটাই করুক মুভিতে সে খুব ভালো অ্যাক্টিং করছে। তারপর সানায়া কাপুরের কথা যদি বলি, সানায়া কাপুর এই মুভিতে খুব ভালো অ্যাক্টিং করে দেখাচ্ছে। সে একটা সোশ্যাল মিডিয়াতে খুব নাম কামানে মেয়ের মতো অভিনয় করছে এই মুভিতে। তো সে ঠিকঠাক ভালো অ্যাক্টিং করছে। বাকি যতগুলো কাস্ট ছিল এই মুভিতে সবাই খুব ভালোভাবে অ্যাক্টিং করছে। তো এই মুভিটা যে আছে, এই মুভির যে মেন কাহিনীটা মেন কাহিনীটা হলো লাস্টের 1 ঘন্টাতে দেখানো হয়েছে। মুভির প্রথম হাফটাতে কিন্তু অল্প বোরিং লাগে। প্রথম হাফটাতে লাভ স্টোরি দেখায়, টিকটক, সোশ্যাল মিডিয়া, র্যাপার, এগুলোর ভিতরে মানে দেখায় 1 ঘন্টার ভিতরে কমপ্লিট করছে। প্রেম ভালোবাসা এগুলোই দেখানো হয়েছে। কিন্তু মুভির লাস্টের যে 1 ঘন্টা আছে সেটা হলো মেন কাহিনীতে চলে আসছিল। তো মুভির লাস্টের 1 ঘন্টা অসাধারণ ছিল। যেখানে দেখানো হয়েছে একটা পুলের ভিতরে তারা দুজন ফাঁসে যায়। সেখানে দুইটা কুমির থাকে। সেই কুমিরের সাথে তারা দুজন এই পুলের ভিতরে কিভাবে থাকে সেটা কিন্তু দেখার বিষয়। অসাধারণ কাজ করে দেখাইছে। আর এই মুভির যে ডিরেক্টর আছে, ডিরেক্টর হলো বিজয় নামবিয়ার। তো সেই মুভিটা একটা কপি করছে, থাই ফিল্ম আছে দিপুল, তো সেই মুভি থেকে কপি করে দেখানো হয়েছে এই মুভিটা আমাদেরকে। তো লাস্টের 1 ঘন্টা কপি করছে, কিন্তু প্রথমে যে হাফটা আছে সেটা কিন্তু তারা মোটিফাই করে দেখানো হয়েছে আমাদেরকে। তো সে এই মুভিতে যেটাই করুক না কেন অসাধারণ ভাবে কাজ করে দেখাচ্ছে। মুভির রান টাইমটা অল্প বড়, 2 ঘন্টা 25 মিনিট। মুভিটা যদি তোমার 2 ঘন্টা বা 1 ঘন্টা 45 মিনিটে কমপ্লিট করলো আর বেশি ভালো হতো, কিন্তু তোমাদেরকে মুভিটা বোরিং করবো না। মুভির প্রথম হাফটা অল্প তোমাদেরকে ডিস্টার্ব করতে পারে। মুভির ভিতরে সিজিআই ইউজ করা হয়েছে, যেমন কুমিরটা দেখানো হয়েছে, কুমিরটা অল্প ভালোভাবে ইউজ করলে গেলে আরো বেশি ভালো হতো। অল্প ডুপ্লিকেট ডুপ্লিকেট মনে হয়। মুভির বিজিএম সাউন্ড গুলো খুবই ভালো হয়েছে। মুভির ভিতরে মাঝে মাঝে একটা গান বাজে, পুরানা গান। তো সেই গানটা যখন বাজে খুবই ভালো লাগে। সিনেমাটোগ্রাফি খুবই ভালো, অ্যাক্টিং সবার ভালো। আর মুভির ভিতরে যেভাবে মানে অ্যাক্টিং করছে সবাই, মানতে লাগবো ভাই। আর তোমরা যদি মুভিটা ফ্যামিলির সাথে দেখতে চাও, ফ্যামিলির সাথে যা দেখো, কোনো প্রবলেম নাই। অসাধারণ একটা মুভি। যেভাবে থ্রিলার আর ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখানো হয়েছে আমাদেরকে, অসাধারণ ভাই, মানতে লাগবো ভাই। মাইন্ড ব্লোয়িং ফিল্ম যাকে বলে ভাই, অসাধারণ মুভি দেখালো এটা আমাদেরকে। বলিউডে এরকম মুভি বানাই না। এই মুভিটা যে বানাইছে সে এই মুভিতে অসাধারণ কাজ করে দেখেছে। তো তোমরা যদি এই মুভিটা দেখতে চাও, যা দেখো, সামনে কোনো সিনেমা ঘর থাকলে দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে এই মুভিটা কেমন লাগছে। বাকি আমার রিভিউটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও।